মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চোখু দাদা, যদি শেষে লাল ফুল থাকে আমি বুঝবো যে আমার জীবনে এই দত্ত বাড়িতে আবার খুশির আমেজ ফিরে আসবে। কাল আমাদের জন্য অনেক বড় দিন, তাই না মা? সেই জন্যই তো চোখু দাদার কাছে এলাম। বলছি বাবা মা শুয়ে পড়েছেন? হ্যাঁ, আমি ওদেরকে শুধু পাঠিয়ে দিয়েছি। কাল তো সকালবেলা উঠে বেরোতে হবে, তাই। ভালো করেছিস। আচ্ছা মা, পুরো প্ল্যানটা আরেকবার ঝালাই করে নি, কি বলো? কাল সবার আগে বেরোবে দাদু আর ঠাম্মি, আর তারপর বেরোবে বন্ধু কাকি, আর তারপর সবার শেষে তুমি আর আমি বেরোবো। আর জেঠি ঠাম্মি বাড়িতে থেকে পুরো বিষয়টাকে ম্যানেজ দেবে। ঠিক আছে তো পুরোটা? হ্যাঁ। কি হলো বলো তোমার? তোমার এরকম টেন্স দেখাচ্ছে, তুমি কি টেনশন করছো? হ্যাঁ রে পুটি, একটু টেনশন তো হচ্ছেই আমার। মা, কেন টেনশন করছো? আমরা সবাই যখন একসাথে লড়াইয়ে নেমেছি, কালকের লড়াইটা তো আমরাই জিতবো, দেখো। না রে পুটি, আমি আসলে একটা অন্য বিষয় নিয়ে চিন্তা করছি। কি নিয়ে ভয় পাচ্ছ মা তুমি? আসলে দেখ, কালকে যে কাজটা আমরা করতে যাচ্ছি তাতে তো রিস্ক রয়েছে। আমি ভয় পাচ্ছি এতে সৃজনের কোনো বড় ক্ষতি না হয়ে যায়। মা, ডক্টর আন্টি তো বললেন যে তোমার সময় বিষয়টা অন্যরকম ছিল, তাই তোমার ক্ষেত্রে রিস্কটা ছিল, কিন্তু বাবার ক্ষেত্রে সেই বিপদ হওয়ার চান্সেস খুব কম। তাহলে হ্যাঁ, উনি কম বলেছেন, কিন্তু কোনো আশঙ্কা যে নেই কথা তো উনি বলেননি। আমি কোন রকম আশঙ্কা নিয়ে না এই কাজটা নামতে চাইছি না। আমি সমস্ত আশঙ্কা মিটিয়ে তারপরেই নামতে চাই। কি করার কথা ভাবছো তুমি? বরাবর আমি যা করে এসেছি, আশঙ্কা থাকলে তাই করব। আমি যোগ্য দাদার কাছে উত্তর চাইব। যোগ্য দাদা, যদি শেষে লাল ফুল থাকে আমি বুঝবো যে আমার জীবনে এই দত্ত বাড়িতে আবার খুশির আমেজ ফিরে আসবে, আমাদের জীবনে আবার রং ফিরে আসবে। আর যদি সাদা ফুল ওঠে, তাহলে বুঝবো যে আমার জীবন থেকে চিরকালের মতন রং হারিয়ে গেছে। এই কাজটা করলে সৃজনের ক্ষতি হতে পারে, আর যাই হোক না কেন আমি সৃজনের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। তাই যোগ্য দাদা, এবার তুমি আমায় বলে দাও। কোনো ক্ষতি করতেই দেবে না। আর আজকে আমি নিশ্চিত হয়ে গেলাম, চৌকু দাদা যখন একবার ইঙ্গিত দিয়ে দিয়েছে তখন আমার আর কোনো ভয় নেই। সৃজন আমার ছিল, আমারই থাকবে। দেখি ওই মোহিনী এবার কি করতে পারে। কুড়ি বছর আগে যে ওই গিরিধারীর মধ্যে থেকে যে সৃজনটা মুছে গেছে, আমি সেই সৃজনটাকে ফেরত চাই অফিসার। সেই সৃজন কখনো কোনো ঝুট ঝামেলার সাথে থাকতো না, কোনো অপরাধের সাথে থাকতো না। আমি সেই সৃজনটাকে ফেরত আনতে চাই। কিন্তু আপনি যদি আজকে সৃজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যান, তাহলে কিন্তু সারাটা জীবন গিরিধারী হয়েই থেকে যাবে। কোনোদিনও আমি আর সেই পুরনো সৃজনটাকে ফিরিয়ে আনতে পারবো না। ভগবানও তো শয়তানকে পাল্টানোর একটা সুযোগ দেয়। আপনি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে সুযোগ দিতে পারবেন না? স্যার, হ্যাঁ কি বলছো? খোঁজ পেলেন গিরিধারী সিং এর? খোঁজ পেলাম কি না গিরিধারী সিং এর,
সেটাই তো ভাবছি, কাকে পেলাম, গিরিধারী সিং না সৃজন দত্ত? স্যার তার মানে আপনি গিরিধারী সিংকে সামনাসামনি দেখেছেন? মানে সামনাসামনি দেখে ওকে ধরলেন না কেন স্যার? ধরতে পারলাম না। কি বলছেন স্যার? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। তোমায় তো আমি সবকিছুই শেয়ার করি, তাই এটাও বলছি, আজকালকার দিনে একটা প্রেম কতদিন টেকে? ম্যাক্সিমাম 5 বছর, তারপরে কি হয়? সেই প্রেম কি, তাই তো? সেখানে একটা মানুষ 20 বছর ধরে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে। উনি বিশ্বাস করেন যে ওটা গিরিধারী সিং নয়, ওটা সৃজন দত্ত। আর সৃজন দত্ত পুরনো সব স্মৃতি হারিয়ে ফেলেছে, আর পর্ণা দেবী সেটাই ফেরানোর চেষ্টা করছে। স্যার আপনি ওই ম্যাডামের কথায় কনভিন্সড হয়ে গেলেন? গিরিধারী সিং এর মতন অত বড় ক্রিমিনালকে আমাদের ছেড়ে দেওয়া উচিত হয়নি স্যার। স্যার আপনি এক্ষুনি চলুন, আমরা ওনাকে গিয়ে অ্যারেস্ট করি। সেটা তো আমি চাইলেই করতে পারতাম, কিন্তু কি বলতো, এই মানবিকতা বলে যে জিনিসটা আছে না, সেটা খোঁচা দেয়। আর তখন মানবিকতা ডিউটির মধ্যে মানবিকতাটাকেই বেছে নিতে হয়। দেখো, দিনের শেষে আমরা সবাই মানুষ, ডিউটি, আইন, কানুন এসব তো রইলই। এসবের বাইরে গিয়ে না হয় একটা মানুষের পাশে দাঁড়ালাম। পর্ণা দেবী 20 বছর ধরে চাতক পাখির মতো বসে রয়েছে, এবার উনি একটা সুযোগ পান। এবার তুমি বলো নিলয়, আমি ঠিক করেছি না ভুল করেছি? স্যার ঠিকই করেছেন, আপনার কিন্তু বড় মন। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। স্যার আপনি এতক্ষণ অপেক্ষা, প্রেম এইসব নিয়ে অনেক কথা বললেন, আপনারও কি কাউকে ভালো টালো লাগে নাকি স্যার? স্যার না না, দূর, এই জন্য না আমি বেশি কথা বলি না। তুমি না নিজের একদম লিমিটেশনে থাকবে, বেশি কথা বলবে না, বুঝে শুনে কথা বলবে। সরি স্যার। কি ব্যাপার বলতো, এবারই সবাই তো খুব সকালে ওঠে, আজকে এখনো কেউ ওঠেনি কেন? আমিও তো সেটাই ভাবছি মা। আচ্ছা তুই না, অর্পণ কোথায়? অর্পণ তো একবার উঠেছিল, এখন আবার হয়তো ঘুমিয়ে পড়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।